সিন্ডিকেটের চাপ, হুমকি আর আক্ষেপ সব মিলিয়ে অবশেষে দেশ ছাড়তে বাধ্য হলেন নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশিমি। উচ্চমূল্যের বাজারে তুলনামূলক কম দামে পোশাক বিক্রি করে আলোচনায় এসেছিল প্রতিষ্ঠানটি। তবে সেই সাফল্যই যেন কাল হয়ে দাঁড়ায় নবীনের জন্য। আসলে কি ঘটেছিল পর্দার আড়ালে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব। উচ্চ মূল্যের বাজারে যখন কেনাকাটায় হিমশিম খেতে হয়, তখন সস্তায় পাঞ্জাবি বিক্রি করে পরিচিতি পেয়েছিল আলোচিত ব্র্যান্ড নবীন ফ্যাশন। অন্যান্য শোরুমগুলোতে যেখানে ৩-৪ হাজার টাকার নিচে পাঞ্জাবি কেনার কথা কল্পনাও করা যায় না, সেখানে নবীন ফ্যাশন পাঞ্জাবি বিক্রি করত মাত্র ৩০০ টাকা থেকে। আর সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় প্রতিষ্ঠানটির জন্য। অভিযোগ উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেটের চাপেই বন্ধ করে দেওয়া হয় নবীনের শোরুম। সিন্ডিকেটের চাপ, হুমকি আর আক্ষেপ নিয়ে অবশেষে দেশ ছাড়তে বাধ্য হন নবীনের পরিচালক নবীন হাশিমি। ২৪ মার্চ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে নবীন হাশিমি লিখেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরবো, ইনশাআল্লাহ। এর আগে রাজধানীর মগবাজার বিশাল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দেশ ছাড়ার ঘোষণা দেন। সেখানে তিনি সরাসরি অভিযোগ করেন, একই মার্কেটের ব্যবসায়ী প্রিন্স শোরুমের মালিক মাইকেল সহ একটি ব্যবসায়ী সিন্ডিকেট তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নেয় এবং ওই সিন্ডিকেটের সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে তার দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হেনস্থা করে। শুধু তাই নয়, তাকে বিভিন্ন অজানা নম্বর থেকে হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তোলেন নবীন। আমি মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে কম দামে কাস্টমারকে দেওয়ার কারণে, কম মুনাফা করার কারণে, আমি কাস্টমারকে বছরে একদিন একটা ভালো সুবিধা দেওয়ার কারণে আমার দোকান বন্ধ করে কেন দিল এবং কত বড় সিন্ডিকেট হইলে আজকে একটা চাঁদ রাতের বাজার, আজকে আমার স্টকে সেখানে প্রায় ১২-১৪ হাজার পিস প্রোডাক্ট আছে। আমার কাস্টমাররা প্রতিনিয়ত এখান থেকে ঘুরে আসতেছে, অথচ তারা আমার দোকান ওপেন করতে দিচ্ছে না। ৪টার দিকে তারা দোকান বন্ধ করছে, আয়শা যথেষ্ট পরিমাণ রুড বিহেভ করছে। ৪টার থেকে নিয়ে এখন রাত্রে ৯:৩০ বাজে, এখন পর্যন্ত তারা আমার দোকান ওপেন করতে দিচ্ছে না। তো এত বড় সিন্ডিকেট কন্ট্রোল করে বিজনেস চালাইতে হইলে তাদেরকে অবশ্যই জমা খরচ দিয়ে চলতে হয়। এর আগে প্রবাসী জীবন শেষে করোনাকালে দেশে ফিরে নবীন ফ্যাশন গড়ে তোলেন নবীন হাশিমি। তার লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে ভালো মানের পোশাক নিশ্চিত করা, কিন্তু তার সেই আশা আর পূরণ হলো না। আবারও ফিরে গেলেন প্রবাস জীবনে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।